হাই ফ্রেন্ডস, আমরা বিগত 3টে ক্লাস জুড়ে 3টে ফর্মুলা বোঝার চেষ্টা করেছি। এই ক্লাস থেকে আমরা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার জন্য যেসব ফর্মুলা হয়, যত রকমের ফর্মুলা হয়, সেগুলোর সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। যে ন্যাশনাল ইনকামকে রিপ্রেজেন্ট করার জন্য কি কি টার্মস আমরা ইউজ করতে পারি আগে সেগুলো বোঝার চেষ্টা করি। ঠিক আছে, তো চলো সবাই নোট করো, তোমরা সবাই খাতার সামনে রাখো। দেখো, ন্যাশনাল ইনকামকে রিপ্রেজেন্ট করার জন্য আমি 4টা বক্স করলাম। 1 নম্বর বক্স, 2 নম্বর বক্স, 3 নম্বর বক্স আর 4টা। আমি প্রথমটাকে আমি এ বললাম, বি, সি, ডি বক্স। প্রথম বক্স থেকে আসবে 2টা টার্ম, একটা আসবে গ্রস আর এরপরটা আসবে নেট। 2 নাম্বার বক্স থেকে আসবে 2টে টার্মস আসবে, একটা আসবে ডোমেস্টিক আর আরেকটা আসবে ন্যাশনাল। 3 নাম্বার বক্স থেকে একটাই মাত্র টার্ম আসবে, সেটা হচ্ছে প্রোডাক্ট। আর 4 নাম্বার বক্স থেকে আসবে 2টা টার্ম, একটা আসবে ফ্যাক্টর কস্ট আর একটা আসবে মার্কেট প্রাইস। আচ্ছা, এবার আমরা এখান থেকে এই টার্মসের মধ্যে আমরা এখানে প্রায় 7-8টা টার্মস দেখতে পাচ্ছি: গ্রস, নেট, ডোমেস্টিক, ন্যাশনাল, ফ্যাক্টর কস্ট, মার্কেট প্রাইস। এই 6 রকমের টার্মস নিয়ে আমরা কাজ করেছি অলরেডি, এই নিয়ে আমরা আলোচনা করেছি। বাকি রইল হচ্ছে এখানে প্রোডাক্ট। এই প্রোডাক্ট কথার অর্থ গুডস অ্যান্ড সার্ভিসেস দুটোকেই বোঝায়। তো চলো এবার দেখি আমরা ডিরাইভ করবো না, যে আমরা টার্মস নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে আমরা আসি এখানে যে গ্রস নিয়ে। এখান থেকে আমরা গ্রস নিলাম, এ বক্স আছে, এ বক্স থেকে যাবে বি বক্সে, তার মানে আসলো গ্রসের জি লিখলাম, ডোমেস্টিকের ডি লিখলাম, আর ডোমেস্টিক থেকে যাচ্ছি প্রোডাক্টে, তারপরে প্রোডাক্টের পি, তার মানে আসলো জিডিপি। আর এই প্রোডাক্ট থেকে এবার আসলাম আমি ফ্যাক্টর কস্টে, এখানে লিখলাম জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। 2 নাম্বার, তাহলে আবার আমি আসবো গ্রস থেকে ডোমেস্টিক, ডোমেস্টিক থেকে প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে একবার তো ফ্যাক্টর কস্ট হলো, এবার আমরা যাচ্ছি মার্কেট প্রাইস, এখান থেকে যাচ্ছি মার্কেট প্রাইস। এটা একটা সম্ভাবনা থাকতে পারে, তারপরে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। 3 নাম্বার প্রবাবিলিটি। আচ্ছা, তো গ্রস হয়ে গেল আমার। আচ্ছা, প্রথম একটা সারি হয়ে গেল। এবার এই বক্সে আমরা আবার ফিরে আসবো, গ্রসেই আবার ফিরে আসবো। আগেও গ্রসেই ছিলাম, আবারও গ্রসেই থাকছি। তো গ্রস থেকে একবার ডোমেস্টিকে আমি আসছি, এবার আমরা আসবো একবার গ্রস থেকে ন্যাশনাল। এই বক্স থেকে বি বক্সে যাচ্ছি, তার মানে জি, গ্রসের জন্য জি, ন্যাশনালের জন্য এন। এবার এ থেকে বি বক্স গেছি, বি বক্স থেকে সিতে যাব ন্যাশনাল থেকে, তাই আমি আসলাম প্রোডাক্টে, তো জি এন পি। এবার প্রোডাক্ট থেকে আমি দু জায়গায় যেতে পারি, একটা ফ্যাক্টর কস্টে যেতে পারি, একটা মার্কেট প্রাইসে যেতে পারি। তার মানে একটা আসলে ফ্যাক্টর কস্ট আর একটা ফ্যাক্টর কস্টের জন্য এফ সি, আর আরেকবার জি এন পি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস। এই 4 রকমের ফর্মুলা, 4 রকমের টার্মস আসবে, সেগুলোর জন্য আলাদা একটা ফর্মুলার ডেরিভেশন হবে। এবার আসি আমরা 5 নাম্বার, কি হতে পারে প্রবাবিলিটি। তাহলে গ্রসের কাজ হয়ে গেল, এবার আসবো আমরা নেটের কাজ আসবো আমরা। নেটের জন্য প্রথমে আসি এ বক্সের
এন, এন থেকে যাচ্ছি আমি ডিতে, ডোমেস্টিকে যাচ্ছি নেট ডোমেস্টিক, তারপরে এ বক্স থেকে বি বক্সে আসলাম, নেট থেকে ডোমেস্টিকে আসলাম, মানে এ থেকে বি তে আসলাম, এবার বি থেকে সি তে যাব, নেট ডোমেস্টিক, এখান থেকে আসবো প্রোডাক্ট পি। এবার প্রোডাক্ট আবার দু জায়গায় যেতে পারি, একটা হচ্ছে ফ্যাক্টর কস্ট আর একটা মার্কেট প্রাইস। তার মানে ফ্যাক্টর কস্ট আর একটা এনডিপি অ্যাট মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস। আচ্ছা, এবার আমাদের লাস্ট প্রবাবিলিটি আছে কি, সেটা যে নেট, নেট থেকে ডোমেস্টিকে গেছি কিন্তু নেট থেকে ন্যাশনালে যাইনি, তাহলে আমরা যাব এবার নেট থেকে ন্যাশনালে, নেটের জন্য এন, ন্যাশনালের জন্য এন। এবার এখান থেকে যাব কি, এ থেকে বি তে আসলাম, বি থেকে এবার সি তে আসবো, তাহলে ন্যাশনাল থেকে আমি প্রোডাক্টে যাচ্ছি, তাহলে পি রাখলাম। এবার প্রোডাক্ট আবার দু জায়গায় যেতে পারে, একটা ফ্যাক্টর কস্টে যেতে পারে আর একটা মার্কেট প্রাইসে যেতে পারে। ঠিক আছে, তাহলে এই 8 রকমের আমরা টার্ম সম্বন্ধে জানলাম। এই সম্বন্ধে আমরা ফর্মুলা ডেরিভেশনের জন্য আমরা নেক্সট ক্লাসের জন্য ওয়েট করব। এই ক্লাসে ন্যাশনাল ইনকামটাকে ক্যালকুলেট করার জন্য আমরা এই 8 রকমের টার্মস সম্বন্ধে জানলাম। তো নেক্সট ক্লাসে আমরা আসব যে এক একটা টার্মসের ডেরিভেশন বা এই সম্বন্ধে আমরা ডিটেইলে আলোচনা করব। ঠিক আছে, তো সঙ্গে থাকুন নেক্সট ক্লাসে। এই ক্লাস এখানেই শেষ হচ্ছে, বাই।